বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে প্রতিদিনই অনেক কমেন্ট আসে আপু হাকিম বাবুর্চির রেসিপি শেয়ার করা। এক একজনে এক একটা রেসিপি দেখার জন্য অনুরোধ করে থাকেন। তো তাদের কথা চিন্তা করেই আমি আজকে অনুরোধের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তবে যারা নাকি গরুর মাংসের সবজি দিয়ে খিচুড়ি রেসিপি দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে এই রেসিপিটা শেয়ার করছি। আর যারা অন্য অন্য রেসিপি দেখতে চেয়েছেন তাদের জন্য মন খারাপ করার কিছুই নেই। আমি অবশ্যই পরবর্তীতে সময় এবং সুযোগ বুঝে আপনাদের পছন্দের রেসিপিগুলো এক এক করে শেয়ার করব ইনশাল্লাহ। যখন কোনো অনুষ্ঠান করে থাকি তখনই কিন্তু হাকিম বাবুর্চির রেসিপিগুলো আমি শেয়ার করতে পারি। তো অনেক দিন পর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে রান্না করা হচ্ছে 250 মানুষের জন্য। অনেকেই কমেন্টে করে থাকেন যে আপু কতজন মানুষের জন্য আয়োজন করলেন সেটা তো বললেন না। তো আজকে যে রান্না করা হচ্ছে এখানে 250 মানুষ খেতে পারবে। এই যে ফেমাস বয় আমার ছবি লাগে না, ইউটিউবে আমার সার্চ দিলে পাইবেন। বাবি সাইডে দিছি না, আমার নিজের চ্যানেল আছে। আমি তো রান্নার ভিডিও করি না, রান্নার ভিডিও করে মামানি। कोई ढाका से नहीं जगह तो ढाका था। আজকের অনুষ্ঠানে রান্নাবান্না সম্পূর্ণ ছাদের উপরে করা হচ্ছে। আর প্রথমেই সবজিগুলোকে ভালোভাবে কেটে নিয়েছে, মানে পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। যখন সবজিগুলো কেটেছিল সেই ভিডিওটাও শ্যুট করা হয়েছিল, কিন্তু আমার সেই ক্লিপটা ভুলে ডিলিট হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, ভরপুর সবজি পাওয়া যায় বাজারে। তো যার যেরকম ইচ্ছা ঠিক সেরকম সবজি দিয়েই কিন্তু এই পদ্ধতিতে আপনারা বাসায় রান্না করতে পারবেন। এখানে যে সবজিগুলো নেওয়া হয়েছে তার ভিতরে মিষ্টি কুমড়া, গাজর, বাঁধাকপি, ফুলকপি আর হলো নতুন আলু। পরিমাপগুলো কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা ভালোভাবে দেখে নেবেন। সবজিগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরা দিয়েছে। চুলাতে একটা বড় সড়ো হাঁড়ি বসিয়ে এখানে 5 কেজি মুগ ডাল ভেজে নিয়েছে। আর মুগ ডালটা কিন্তু খুব বেশি পরিমাণ ভাজবেন না, আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ভেজে নিয়েছে। এবার চুলাতে আরেকটা হাঁড়ি বসানো হয়েছে, একটু বড় সড়ো কিন্তু। আর অবশ্যই কিন্তু আজকের খিচুড়িতে দেওয়া হচ্ছে সরিষার তেল। এখানে 10 লিটার সরিষার তেল দিয়ে দিল। 5 কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিল। যারা সরিষার তেল খান না তারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। তবে সরিষার তেলের খাবার অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আমি যেহেতু সবসময় সরিষার তেল খাই, আপনারা তো দেখেনি আমার রান্নাবান্নার ভিতরে। তো আজকে খিচুড়িটাও কিন্তু রান্না করা হচ্ছে সরিষার তেল দিয়ে। অনেকেই প্রশ্ন করতে পারেন আপু ফেনা উঠছে কেন? সরিষার তেল দিয়ে রান্না করলে ফেনা উঠবে। আর এখানে কিন্তু পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আগে ভেজে নিচ্ছে। পুরো হাঁড়িটা কিন্তু ভরে গেছে ফেনা উঠে, দেখুন দেখতেই অসম্ভব ভালো লাগছে। এখন মশলাটা মিক্স করে নিচ্ছে। একটা বলে আদা রসুন বাটা দিয়েছে। এলাচ, দারচিনি, জায়ফল, জ্যোতিক, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, লবণ,
আপনারা তো দেখলেনই যে কি মশলাগুলো এখানে অ্যাড করেছে, আর আমি তো লিখিয়ে দিয়েছি। এবার মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে গুলিয়ে এই তেলের ভিতরে ছেড়ে দিল। আচ্ছা, আপনারা হয়তো বা বাঁশির শব্দ পাচ্ছেন। হ্যাঁ, এখানে কিন্তু সনাতন ধর্মী যারা আছেন তাদের এখানে কীর্তন হচ্ছে। তো আমাদের পাশেই আসলে কীর্তনের যে মন্দির, তো সেই শব্দগুলো আসছে। মশলার যে বোলটা আছে এটা ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিল, আর পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছে। আর পানিটা দেওয়ার পরে দেখবেন সরিষার তেলের যে ফেনাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে মিশে যাবে। কাঁচামরিচ সবাই খুব আনন্দের সহিত নাড়াচাড়া করছে, আর সেটাই আসলে ভিডিও শ্যুট করা হয়েছে। যে কোনো একটা অনুষ্ঠানে কিন্তু আসলে সবাই যখন শরিক হয় সেই অনুষ্ঠানটা কিন্তু অনেক অনেক বেশি আনন্দদায়ক হয়ে ওঠে। মশলাটা কিন্তু নাড়াচাড়া করছে যাতে তলানিতে লেগে না যায়, আর মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে। আর এই সময়তে কিন্তু গরুর মাংসটা ধুয়ে নেওয়া হচ্ছে। এখানে 30 কেজি গরুর মাংস আছে। ছাড়ো ছাড়ো ছাড়ো। হ্যাঁ হয়েছে। মাংসগুলো দিয়ে দেওয়া হলো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে। আচ্ছা, ভিডিওটা তো শ্যুট করা হচ্ছে, অনেকেই ভাবতে পারেন শুধু হাকিম ভাইয়ের গলায় তো শুনছি, হাকিম ভাইকে তো দেখাচ্ছেন না আপনি। তো হাকিম ভাইকেও একটু দেখিয়ে দিচ্ছি, না হলে আপনারা আবার বিশ্বাস করবেন না যে হাকিম ভাই রান্না করছে কিনা। যারা নাকি হাকিম বাবুর্চি নাম্বার প্রতিনিয়ত আমার কাছে চান, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু নাম্বার দেওয়া আছে। তারপরও আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি একদম ভিডিওর শুরুতে। আপনারা যারা যারা তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিওর প্রথমে ভালোভাবে দেখবেন যে তার নাম্বারটা দেওয়া আছে। এখন এখানে দিয়ে দিল আস্ত কাঁচামরিচ। এই সম্পূর্ণ রান্নাতে 2 কেজি কাঁচামরিচ লেগেছে, আর এখানে অর্ধেক পরিমাণ কাঁচামরিচ দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেক যখন খিচুড়ি রান্না করবে তখন অ্যাড করবে। এখন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছে নতুন আলু, ফুলকপি আর গাজর, মানে এক এক করে সবজিগুলো অ্যাড করে দিবে। এখানে নতুন আলু 5 কেজি, গাজর 4 কেজি, বাঁধাকপি 4টা, আর ফুলকপি 6টা, মিষ্টি কুমড়া 2টা। আপনি লাড়া দেন। সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে একেবারে লাস্টে এখানে অ্যাড করে দিচ্ছে বাঁধাকপি কুচিগুলো। আপনারা তো শুনতেই পেলেন মাগরিবের আজান দিয়েছে।
আমি নিচে থেকে আসতে আসতে এখানে একটু মিসিং হয়ে গেছে। আচ্ছা, এখানে যেটা বলে নিচ্ছি, চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে মসুরের ডাল এবং মুগের ডাল 10 কেজি, মানে 5 কেজি করে, আর চাল আছে 45 কেজি। মাংস এবং সবজি একটা হাঁড়িতে রান্না করা হয়েছে, আর খিচুড়িটা 2 হাঁড়িতে ভাগ করা হবে। এখন 2টা হাঁড়িতে খিচুড়ি বসাচ্ছে। একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে দিচ্ছে। পানিটা ভালোভাবে বলক চলে আসার পরে এখানে চাল আর ডাল দিয়ে দিল। ধুয়ে কিন্তু একটা মার্কিন কাপড়ের উপরে চাল আর ডালটা ঝরা দিয়ে রেখে দিয়েছিল। যেহেতু 2টা হাঁড়িতে বসানো হয়েছে খিচুড়ি, আর চালটাও কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে, চাল এবং ডাল। ভালোভাবে নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণ দিয়েছে। খিচুড়িটা রান্না করার জন্য 3 কেজি লবণ লেগেছে, আর বাদবাকি যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো অর্ধেক অর্ধেক পরিমাণ কিন্তু দিয়ে দিল হাঁড়িতে। আর দেখুন, মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এখন মাংস অর্ধেক করা হচ্ছে, মাংস আর সবজি। দেখুন, ভুলের ভিতরে কিন্তু অর্ধেক পরিমাণ তুলে নিচ্ছে। আমি আগেই কিন্তু বলেছিলাম যে একটু মিসিং হয়ে গেছে, কারণ মাংসটা যখন চুলা থেকে নামানো হয়েছে তখন আমি নামাজের জন্য নিচে চলে গিয়েছিলাম, আর নামাজ পড়ে উপরে এসে দেখি যে মাংসটা চুলা থেকে নামানো হয়ে গেছে। এই হাঁড়িতে কিন্তু চালটা ভালোভাবে ফুটে গেছে, আর এখানে মাংসটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা টেস্ট করে দিয়ে দিল। আরেকটা যে হাঁড়ি আছে সেখানেও কিন্তু অর্ধেক পরিমাণ মাংস ঢেলে দিল। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এবার দমে বসিয়ে রাখবে ঢাকনা দিয়ে। একেবারে যখন খাওয়া হবে ঠিক তখনই কিন্তু গরম গরম পরিবেশন করবে, তবে মাঝখানে কিন্তু একটু তুলে নাড়াচাড়া করবে আর ঘিটা ছড়িয়ে দিবে। দেখুন, কিছুক্ষণ পরে অবস্থা দেখানো হচ্ছে। এখানে 1 কেজি ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দেওয়া হচ্ছে, আর ঘিটা ছড়িয়ে দেওয়ার পরেই কিন্তু সম্পূর্ণ রান্নাটাই শেষ। আর এই খিচুড়িটা অসম্ভব মজাদার। যারা নাকি কখনো খাননি তারা অবশ্যই হাকিম বাবুর্চির এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু হয়। আর এখন তো শীতকাল, শীতের সময় এই ধরনের রেসিপিগুলো গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।